পর্যবেক্ষণ ও সমালোচনামূলক বোঝাপড়া তৈরিতে ছাত্র ফেডারেশন যথেষ্ট বা যথাযথ ভূমিকা রাখার চেষ্টা করেছি এই এত বছর ধরে। যে আমরা শুধুমাত্র একটি শিক্ষার্থী সমাজ, শ্রমজীবী সমাজের বাইরের কেউ না। মানে আমাদের ছাত্র রাজনীতি নিয়ে সবচেয়ে বড় আক্ষেপের জায়গাটা কোথায় জানেন? যারা ছাত্র রাজনীতি করতে চায় এদের একজনেরও ছাত্র হিসেবে বয়স নেই। ফেসিবাদের বিরুদ্ধে লড়াই সমাজের সকল শক্তিকে উদ্যোগ করাটাকে আমরা সবসময় গুরুত্বপূর্ণ রাজনৈতিক কর্তব্য বলেই আমরা মনে করেছিলাম। ফলে ছাত্র ফেডারেশন সবসময় বিদ্যমান সামাজিক কাঠামো তার সমালোচনা হাজির করার মধ্যে দিয়ে তার রাজনৈতিক গতিমুখ ঠিক করেছে। আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝেও সেই চিন্তার ধারাকে ছড়িয়ে দিতে চাই। একই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দৈনন্দিন সংকটকে কেন্দ্র করে ছাত্র আন্দোলন গড়ে তুলতে আমরা তৎপর ছিলাম। সিট সংকট মোকাবেলায় 2019 সালে বৈধ সিট আমার যেখানে আমরা প্ল্যাটফর্ম তৈরি করি এবং বর্তমানে যেটা হচ্ছে সেটাতে আমাদের ছাত্র ফেডারেশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা সবসময় এখানকার যে সংকট সেগুলো নিয়ে আমরা কাজ করার চেষ্টা করেছি এবং ক্যাম্পাসের শিক্ষার্থীদের মাঝে বুদ্ধিবৃত্তিক চর্চাকে ছড়িয়ে দিতে মঙ্গলবার উপসম নামক একটা প্ল্যাটফর্ম আমরা তৈরি করি 2018 সালে এবং এখন পর্যন্ত এটি চলমান। যার কারণে আমরা মনে করি বিদ্যমান কাঠামোর পর্যবেক্ষণ ও সমালোচনামূলক বোঝাপড়া তৈরিতে ছাত্র ফেডারেশন যথেষ্ট বা যথাযথ ভূমিকা রাখার চেষ্টা করেছি এই এত বছর ধরে। আমরা বলতে চাই বিপ্লবী ছাত্র মৈত্রী একই সাথে তার যে মূল স্লোগান, যে স্লোগানে সে বলছে শ্রমজীবী জনতার সাথে একাত্ম হও, সেখানে সে বোঝাতে চাচ্ছে যে আমরা শুধুমাত্র একটি শিক্ষার্থী সমাজ, শ্রমজীবী সমাজের বাইরের কেউ না, বা আমাদের যে পরিবার, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিংহভাগ শিক্ষার্থীর যে পরিবার, সেই পরিবার মূলত শ্রমজীবী মেহনতি প্রান্তিক জনগোষ্ঠীর পরিবার। এবং এই সকল পরিবারের সদস্যরা তাদেরই অর্থায়নে এই রাষ্ট্রের সিংহভাগ প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়। তো এই জায়গা থেকে মূলত আমাদের উপর একটা ব্যাপক রাজনৈতিক এবং সামাজিক দায় তৈরি হয় যে আমরা কেন তাদের হয়ে কথা বলবো। যদি ছাত্র রাজনীতি থাকতে হয় তাহলে ওই গাইডলাইনগুলো ঠিক করতে হবে। এটা কারা ঠিক করবে না? সাইদ আব্দুল্লাহর মতো এক্স স্টুডেন্ট ঠিক করবে না। কারা ঠিক করবে না? বহিরাগত কেউ ঠিক করবে না। ঠিক করা উচিত এক্স্যাক্টলি তাদের যারা ক্যাম্পাসে আছে এবং যারা ক্যাম্পাসে রাজনীতি করতে চায় অথবা করতে চায় না। মানে আমাদের ছাত্র রাজনীতি নিয়ে সবচেয়ে বড় আক্ষেপের জায়গাটা কোথায় জানেন? যারা ছাত্র রাজনীতি করতে চায় এদের একজনেরও ছাত্র হিসেবে বয়স নেই। ছাত্র রাজনীতি যদি থাকতে হয় তাহলে আমার সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আপনারা যদি পিআরও খেয়াল করে দেখেন, ছাত্র রাজনীতির যে দলগুলো আছে এইগুলো আসলে মূল দল স্বীকার করতে চায় না। এগুলো কিন্তু অঙ্গ সংগঠন না। গঠনতন্ত্র অনুসারে বাংলাদেশের ইলেকশন কমিশনে গেলেও আপনারা দেখতে পারবেন তারা বলে ভাতৃপ্রতিম সংগঠন। কারণ কি জানেন? যখন কোন লাঠিয়াল বাহিনী হিসেবে অপকর্ম করবে তখন যাতে ওবায়দুল কাদেরের মতো লোক বলতে পারে যে আমাদের সাথে তো মূল এই দলের কোনো সম্পর্ক নাই, এটা তো আমাদের অঙ্গ সংগঠন না। কাজেই যারা রাজনীতি করতে চান তাদের আমি অনুরোধ করব রাজনৈতিক দলের সাথে আপনাদের সম্পর্কটা কি হবে এই ব্যাপারটা ক্লিয়ার করে ছাত্রদের কাছে উপস্থাপন করা, এটা প্রধানত জরুরি। তারপরে যে ব্যাপারটা আছে, রাজনীতি যদি থাকতে হয় এই জায়গায় একটা টাইম ফ্রেমটা ঠিক করে দেওয়া উচিত। যদি এইরকম থাকে যে মাস্টার্স পর্যন্ত চলবে, অনেক স্টুডেন্ট এমন আছে ইচ্ছা করে ফেল করতে থাকবে, যাতে করে রাজনীতিটা করা যায়। রাজনীতি করার জন্য তাহলে কি হতে পারে যে 24 বছর বা 25 বছরের একটা টাইম ফ্রেম ঠিক করে দেওয়া উচিত। এতে করে যেটা হবে রাজনৈতিক দলগুলোর ভেতরেও গণতন্ত্র প্রকাশিত হবে। একজন চিরস্থায়ী ভাবে আদু ভাই হিসেবে বসে থাকতে পারবে না।